সুবলদা আপনার ভাই কালকা থেকে কাম হলো এই যে সাইডের যে মাড়িগুলো আছে বুঝছেন এই সাইডের মাড়িগুলো আপনি ওই যে দুয়ার আছে না উঠান উঠান যেটা কয় ওনে ফালাইবেন ডালি দিয়ে নিয়ে আনি হ্যাঁ আর স্যার মোরা পিটিয়া পিটিয়া দিবেন ঠিক আছে মানে ভাই কাজ করে লাগবো কাজের সময় তাই না তো কইরে না একটু পানি নাও পানি পানি যাও পানি নাও এখন কি পানি উঠবো এখন উঠবার গেলে রানা গাঁও ডুবার লাগবো তাই না হ্যাঁ কেরা ওই যে ও হলো আরে মিটার আনবার দিছি বুঝছেন মানে কারেন্টের লেগে আবেদন করা লাগছে ওইখান থেকে 130 ফুট হয় মানে 120 ফুটের নিয়ম মানে 10 ফুট বাইজা গেছে গা ও আজকে অ্যাপ্লিকেশন করা গেছে হ্যাঁ 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 খাম্বা লাগবো না খাম্বা লাগলে তো 40-50 হাজার টাকা পারা যাবো না মানে এইভাবে সাইডটা মনে করেন যদি পিটিয়ে দেয় বেকু দিয়া তাহলে মনে করেন যে আর নামার কোনো চান্স নাই তাই না কম লম্বাতে একটা দেখা যাবো গোটা সুবলদা ওই ওই খুঁটাটা উঠান খুঁটা 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 উঠিয়ে আলেন গা যান শেষ হলো বাড়ির ভিট বাড়ির বারান্দা বাড়ির সাইড সব শেষ হয়ে গেল নতুন বাড়ি ব্যান্ড একটা ঘর বাড়ি করা অনেক পরিশ্রমের ব্যাপার এডি সাপ দিয়ে দাও একবার না না সাপ দিয়ে দাও সাপ দিয়ে দাও হ্যাঁ দাও সাপ দিয়ে দাও মানে এই যে আপনার এই যে দুইটা মরিচ গাছ দুইটা কমলি আপনি দাদা দুইটা কমলি লাগিয়ে দিন এই দুইটা মরিচ গাছ এক পা হইব না বুঝছে এনেকে নাড়াই করে লাভ নাই এটা কাজ করবা আছি এই দুইটা অনিষ্ট হইতেই পারে এটা কি দেখবো এত বড় একটা যন্ত্র এই আপনার মরিচ গাছ এনে 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 মরিচ ধরছে এই দেন মরিচের বুড়া খালি হ্যাঁ এই বুড়া এই ইয়ে নাড়াই নইছেন এটা একটা কথা কইন হ্যাঁ পিলারের জায়গাটা কো হ্যাঁ এই পিলারটা নষ্ট হয়েছে ওই বাস থেকে একটা পিলার আইনা দিবানে এই কয়টা মোষ এই দিদি এক পাও না আধা বুয়া মোষ হইব হে তুঙ্গা মেজারা গরু দিয়ে কয় বেল খাওয়াইছে কয় বেল
ওনা নিজের আমাদের দিকে সাথে খাদ্য লেগে তৈব করে ব্যাগ তো দা বাংলা শুনেন ভাই আমি কই আপনার এলাকাটা ভালো কাজ করতেছি আচ্ছা, এনে না নারাই কাজ করেন না এরা কাজ করতেছেন এটা আমরা লাগা খুশি বুঝছেন তে দুইটা মরিছেন নি কেমন হয়েছেন কে আমি তো খাই যাও আমি তো কইতাছি দর্শনে হিলারটা যখন কাজ শেষ হয়েছে এখন আপনি এই মরিচেন এই করেন না এক পা মরিচ না আগে আপনি কিনা দিনই তাই না দেন এই দিদি এনে মরিচ গাছকে মরিচ আছে না মরে যাস নাই মরে মাটি তোর তো পুরো হইছে না এই একটু যে বেকুরি নাকছে ওখানে এইটা নিয়ে ক্যাশ যান চিন্তা করেন এই মরিচ আর এক পা কিনা দিন আরে আমরা শেষমেশ কাজ মোটামুটি বাড়ির শেষ হলো তাই না এখন আজকে দাদাই ধরছে কয় দাদা এই কয়দিন এক দিনও বাড়িতে খাইলেন না তাই সেটা রাঁধছে খেয়ে যায় তাই না সে কত কষ্ট করতেছেন কি আর কষ্ট না আমি গেছি না কাজ করছি কি নিয়ে আইলেন তাহলে দেখি কি ভর্তা রাঁধছেন ও আলু ভর্তা আর তো কেউ শোনাবো ইচ্ছাটা তো আইলো না ড্রাইভার কো এই তো ড্রাইভার তো যায় তো পাইতেছে না ড্রাইভার আইলে খাওয়া দিন ঠিক আছে মা সকাল সুবল দাস এটা খাওয়াইবেন সামারি খাওয়াইতেছি হ্যাঁ। খাওয়া হইলো কষ্ট করতেছে অসুবিধা নাই ঘরের কাম ধরে নয় তখন খাম নিয়া আচ্ছা আচ্ছা এটা কি ডাল আচ্ছা পরে আমি ডাল আবার ভর্তা খেয়ে নই তারপরে তো বাইরে একটু কষ্ট দিলাম গো মনে কিছু নিও না একটু মনে করো যে ওরা তো চায় কি ওরা খালি ঘন্টা উঠুক বোঝো নাই তুমি ড্রাইভার মানুষ তাহলে মনে করো যে শুনো এই যে তোমার যে 1000 টাকা দিছি এই 1000 টাকা দিয়াতে কিন্তু তুমি আলাদাভাবে কাজ করছো ঠিক না আমি তো দেখলাম পরে স্পিডটা কীভাবে বাড়াইলে স্পিড বলতে মনে করেন যে এখন কাজ হয়েছে হাতে ঠিক আছে হ্যাঁ এখন দেখা গেল যে সব দিকেই বিবেচনা করে কাজ করা লাগে তাই না ঠিক আছে আমার কথা হলো যে বেচারা গরিব মানুষ ওরা না এই ওরা এলাকার লোক হলে কিন্তু গরিব কি মানবতা কেউ ভিতরে নাই ওরা খালি টেকার ধান্দা শোনেন কাজ কালকে তো মনে করেন যে কন্ট্রাক্ট হিসাবে কাজ হয়েছে তাই না কালকে মোটামুটি মনে করেন দিনও ভালো কাজ হয়েছে সারাদিন রাতও ভালো হয়েছে প্লাস আজকেও সারাদিন ভালো হয়েছে তাই না মোটামুটি আপনি যাই কও। বলেন যে আপনি তো আপনার বাড়ি কোন জায়গায় টাঙ্গাইল আপনার বগুড়া না ভয়াপুর থানা আপনার এরা ড্রাইভিং যে করেন মানে ঘন্টা প্রতি ড্রাইভিংয়ে কত দেয় আমার বেতন হ্যাঁ ঘন্টায় 150 মানে 1 ঘন্টা কাজ করলে আপনার 150 টাকা দেয় তাতে মোটামুটি মনে করেন না 1 ঘন্টায় ক্রেনটা চললে কত লিটার তেল খেতে পারে মোটামুটি 1 ঘন্টা গাড়ি চললে আপনার মনে করেন যে গাড়ি যদি মিডিয়াম ভাবে চলে স্বাভাবিকভাবে তাহলে আপনার 4 টাকা খাবো 4টা বা 5টা হ্যাঁ আর যদি মনে করেন যে একটু রানিং করে চালাই তাহলে মনে করেন যে 4.5টা 5টা এরকম খাবো হয়তো বুঝছি তাতে ওরা এক গাড়ি যদি 2000 নেয় তাতে অগো কীরকম থাকে মোটামুটি 1 ঘন্টা হ্যাঁ খুব একটা বেশি থাকে না যেমন মাহাজন আছে মাহাজনের ঘন্টা হচ্ছে আপনার 800-900 টাকা যায় মহাজনরে দিতে হয় ঘন্টা প্রতি 900 টাকা দিতে হয় মহাজনরে হ্যাঁ। অর্থাৎ এই ক্রেনের যে মালিক আচ্ছা আর আমার 150 খাওয়া খরচ আছে ও খাওয়া খরচ। 150
মানে আমার বেতন যা হুম সব তাদের দিতে হবে। সব তাদের দিতে হবে। আমার কোনো খরচ নাই। আমি ওই যে দাদা খাওয়াইতেছে বাই চান্স যদি কইতো যে পারবো না খাওয়াইতে হুম। তাহলে তাকে খাওয়াইতেছে। না আমি আবার এরে সুবলদারে কইছি ড্রাইভার যা খাইবো না। আপনি এনে জানি খাই কোনো সমস্যা নেই, কারণ আমি খাওয়ান দিয়ে দিছি। এটা কথার কথা, এটা সব জায়গাতেই খাওয়ায়, কিন্তু এটা কথার কথা সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? তাইলে মনে করেন যে হয় তাদের বাসাত খাওয়াইতে হইতো, নাইলে হোটেল থেকে খাওয়াইতে হইতো, তাকেও কিন্তু একটা খাওয়ার খরচ দেওয়া লাগতো। হয় নাই? হ্যাঁ 3 বেলা খাইবার গেলে তো অন্তত হোটেল দিয়ে খাইবার গেলে 500-600 টাকা লাগবো, তাই না? তো যাই কারণে মোটামুটি অগো খুব একটা পোষায় নাই, কারণ রুট খরচ হে ইয়েতে গাইছে এই আমরা জানি, হে মধুপুর না কোন দিকে রুট খরচ আমরা জানি। এটা মনে করেন যে 12,500 না 13,000 টাকা দেয়া। খালি রুট খরচই নাকি? বাপ রে বাপ। আচ্ছা তাহলে ভালো থেকো ভাই, আর দেওয়া হইব না, আমি চলে যাই বাড়ি। আচ্ছা আবার নেক্সট টাইমে কাজ করাইলে তোমাদের ফোন দিমনি। আচ্ছা মা সকলরা আজকে বাড়ি বান্ধা শেষ, আমি বাড়ি চলে যাবো। আবার কাল থেকে শুরু হইব মিস্ত্রি গনিয়া হুল্লা হুল্লি পাল্লা পাল্লি। আপনারা একটু আশীর্বাদ করেন, আমি জানি এই বড় কাজটা শেষ করে যাইতে পারি। সকালবেলা সবাই ধান যার যার আছে সব সরিয়ে দিবেনছে, বাও বাতাসে উড়াই বেনছে, সূর্যটা পূর্ব দিক থেকে উঠতেছে। এই এলাকায় কারেন্টের খুব সমস্যা, বিদ্যুৎ সারা দিনে মনে হয় আধা ঘন্টা থাকে, তারপর আর থাকে না। বিপদ একটু পর পরই ওই পুকুর থেকে না, মানে এই যে হাওরের যে বিল এন থেকে ওইটা খাই দল দইরা সমানে ধান খায়, বাও বাতাসে সবাই ধান উড়ে বেনছে।